লেখকদের মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেছে। যারা জুলাই আগস্টে যারা সরকার পতনের পক্ষে ছিলেন তারা নিজেদেরকে কেউ কেউ প্রতারিত মনে করছেন, আবার ওই সময় পক্ষে থাকা উচিত ছিল বলে যারা মনে করছেন পক্ষে ছিলেন না, এটা নিয়ে তাদের মধ্যে আফসোস রয়েছে। অর্থাৎ নানান ধরনের আফসোস লেখকদের মধ্যেই রয়ে গেছে। লেখকরা নিজেরা যখন আফসোসের মধ্যে এবং বিভ্রান্তির মধ্যে থাকেন তখন লেখকরা বইমেলায় খুব একটা আশার ব্যাপারে স্বস্তি বোধ করেন না। আর লেখকরা যখন নিজেরা অস্বস্তি বোধ করেন তখন পাঠকরাও অস্বস্তি বোধ করেন। একটা অভ্যুত্থান, বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান যাই বলা হোক না কেন, এই ব্যাপারটা ঘটে যাওয়ার তৎপরবর্তী পরের যে বছরটা, ওই বছর শুধু বইমেলা না, সব কিছুই অস্বস্তিতে এবং অস্বাভাবিকতায় ভোগে। এবারও সেটা হচ্ছে, আরও 2 থেকে 3 বছর লাগবে ব্যাপারটা কাটিয়ে উঠতে। দেশে একটা স্থায়ী ক্ষতি হয়ে গেছে এবং একটা সরকার অস্বাভাবিকভাবে বিদায় নিলে এরকমের হয়। যখন একটা দেশে পরপর 3টা ভুয়া নির্বাচন হয় তখন একটা সরকারকে অস্বাভাবিকভাবে বিদায় নিতে হয়। আর একটা সরকার যখন অস্বাভাবিকভাবে বিদায় নেয় তখন গোটা রাষ্ট্রটা পরবর্তী কয়েক বছরের জন্য অস্বাভাবিক আচরণ করে। আমাদের সাথে সেটাই হয়েছে এবং এটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।